আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার দিবেন। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাইন্ডস অফ ভার্বস। আমরা জানি পার্টস অফ স্পিচ ৮ প্রকার, তার মধ্যে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। আজকে জানবো ভার্বের প্রকারভেদ, অর্থাৎ ভার্ব কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব প্রধানত দুই প্রকার, যেমন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ১ নম্বর, ফাইনাইট ভার্ব কাকে বলে? যে সকল ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ বা সম্পূর্ণ হয় এবং টেন্স, পার্সন ও নাম্বার অনুসারে ভার্বের বিভিন্ন রূপ হয়, সেগুলোকে ফাইনাইট ভার্ব বলে। যেমন আই সো এ বার্ড, আমি একটি পাখি দেখেছি। হি ইটস রাইস, সে ভাত খায়। উই মেক এ গার্ডেন, আমরা একটা বাগান তৈরি করি। দে রিড দ্য বুক, তারা বইটি পড়ে। এখানে দেখেন রিড, মেক, ইটস, শো, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। ২ নম্বরে দেখেন নন ফাইনাইট ভার্ব। যে সকল ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ বা সম্পূর্ণ হয় না এবং সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুযায়ী যাদের পরিবর্তন ঘটে না, তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 hours, হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি। এখানে দেখেন আই যখন ফার্স্ট পারসন হয়েছে তখনও বিন, হি যখন থার্ড পারসন হয়েছে তখনও বিন। দ্য ওয়ার্ক ওয়াজ বিং, এখানে ওয়াজ বিং, বিংটা হচ্ছে আপনার কি নন ফাইনাইট ভার্ব। এরপরে লক্ষ্য করেন নিজস্ব অর্থের ভিত্তিতে ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে সমস্ত ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া নিজে স্বাধীনভাবে ক্রিয়া সম্পন্ন করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। হি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। হি মেক্স এ কাইট, সে একটি ঘুড়ি তৈরি করে। এখানে লক্ষ্য করেন ইট এবং গোজ এবং মেক্স হচ্ছে আপনার প্রিন্সিপাল ভার্ব। এরপরে দেখেন অক্সিলিয়ারি ভার্ব। যে সকল ভার্ব ক্রিয়ার কাল ও ভাব প্রকাশ করতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। যেমন হি ইজ রিডিং এ বুক, আই এম ডুইং দ্য সাম, উই আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে লক্ষ্য করেন ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর রিডিং, ডুইং, এখানে প্লে, এগুলো হচ্ছে কি মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এবার আসেন আমরা জানবো কাইন্ডস অফ প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব কত প্রকার। দেখেন প্রিন্সিপাল ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা যায়। যেমন 1 নম্বর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, 2 নম্বর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, 3 নম্বর হচ্ছে লিঙ্কিং ভার্ব। 1 নম্বরে ট্রানজিটিভ ভার্ব, যে ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য কর্তা ছাড়াও অন্য কাউকে বা অন্য কিছুকে প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন আই সো এ বার্ড, এখানে আই সোর দ্বারা বাক্যটা শেষ হয় না, এ বার্ড হচ্ছে অবজেক্ট, আর একটা অবজেক্টের প্রয়োজন হয়েছে। হি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছিল। হি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছিল। এখানে দেখেন ফিনিশডের সাথে দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এরপরে দেখেন ইনট্রানজিটিভ ভার্ব, যে ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য কর্তা ছাড়াও অন্য কাউকে বা অন্য কিছুকে প্রয়োজন না হয় তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন অর্থাৎ সাবজেক্টের পরে অবজেক্টের প্রয়োজন হয় না। যেরকম হি ইজ স্মাইলিং, সে হাসিতেছে। হি ইজ রিডিং, সে পড়িতেছে। সে রানস অন দ্য রোড, সে রাস্তায় দৌড়াচ্ছে। এখানে দেখেন লিঙ্কিং ভার্ব, যে ভার্ব একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে লিঙ্কিং ভার্ব বলে। অর্থাৎ সম্পর্ক স্থাপন করে যে সকল ভার্ব সেগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। শি ইজ ভেরি ক্লেভার, হি লুকস ফ্রেশ, শি ফিলস শেড। এখানে দেখেন ক্লেভার, ফ্রেশ, শেড, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এবার আসেন ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রেগুলার ভার্ব, আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। অর্থাৎ ট্রানজিটিভকে 2 ভাগে ভাগ করা হয়েছে, আবার ইনট্রানজিটিভকেও 2 ভাগে ভাগ করা হয়েছে। এবার লক্ষ্য করেন রেগুলার ভার্ব,
যে সকল ভার্বের শেষে ডি, ইডি, টি যোগ করে ভার্বের ফার্স্ট ফর্ম ও ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় তাকে রেগুলার ভার্ব বলে। যেমন প্লে, প্লেড, প্লেড, বাই, বট, বট, বয়েল, বয়েলড, বয়েলড। এরপরে দেখেন ইরেগুলার ভার্ব, যে সকল ভার্বের ভিতরের ভাওয়াল পরিবর্তনের মাধ্যমে বা শেষে এন, ইএন, এনই যোগ করে ভার্বের ফার্স্ট ফর্ম ও ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় তাকে ইরেগুলার ভার্ব বলে। যেমন চৌজ, এরপরে দেখেন চৌজ, চৌজেন, এরাইজ, এরোজ, এরাইজেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইবার লক্ষ্য করেন কাইন্ডস অফ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে? যে ভার্বগুলোকে বাক্যে হেল্পিং বা অক্সিলারি এবং কখনো কখনো অর্ডিনারি ভার্ব হিসেবেও ব্যবহার করা যায় তাদেরকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে। প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার তিন প্রকার, যেরকম বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডো ভার্ব। এখানে লক্ষ্য করেন বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডো ভার্ব ডো, ডিড, ডান। এবার লক্ষ্য করেন মডেল অক্সিলারি ভার্ব, ক্রিয়া সম্পাদনের জন্য মোড বা ধরন বোঝানোর জন্য মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে 13টি, যেমন শেল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উড, শুড, ওট, নিড, ডিয়ার, ইউজ টু। এখানে উদাহরণ লক্ষ্য করেন আই ক্যান ডু ইট, হি উইল গো টু মার্কেট, দে উড ডু দ্য ওয়ার্ক, উই ইট ফুড সো দ্যাট উই মে লিভ, ইউ শুড রেসপেক্ট ইউর টিচার। এখানে ক্যান, উইল, উড, মে, শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এবার আসেন কাইন্ডস অফ নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা ইনফিনিটিভ ভার্ব, পার্টিসিপল ভার্ব এবং জিরাউন্ড। প্রথমে আসেন আমরা দেখে নিই ইনফিনিটিভ ভার্ব কাকে বলে। যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম এর পূর্বে টু বসে তখন টু সহ ভার্বটিকে ইনফিনিটিভ ভার্ব বলে। অর্থাৎ মূল ভার্বের পূর্বে যখন টু হয় সেই ভার্বটি হচ্ছে আপনার ইনফিনিটিভ ভার্ব। এখানে লক্ষ্য করেন যে ইনফিনিটিভ ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা সিম্পল ইনফিনিটিভ বা নাউন ইনফিনিটিভ, আবার বলা হচ্ছে জেরাউন্ডিয়াল ইনফিনিটিভ বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। এখানে দেখেন সিম্পল ইনফিনিটিভ কাকে বলে। কোনো ইনফিনিটিভ যখন নাউনের কাজ করে তখন তাকে সিম্পল ইনফিনিটিভ বা নাউন ইনফিনিটিভ বলে। যেমন টু গেট আপ আর্লি ইজ এ গুড হ্যাবিট, সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটা ভালো অভ্যাস। টু এরর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। হি লাইকস টু সিং, সে গান গাইতে পছন্দ করে। এখানে টু গেট, টু এরর, টু সিং এগুলো হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, এখানে টু বাইটা হচ্ছে আপনার সিম্পল ইনফিনিটিভ। এবার লক্ষ্য করেন জেরান্ডিয়াল ইনফিনিটিভ বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। কোনো ইনফিনিটিভ যখন নাউনের পরে বসে অ্যাডজেক্টিভ হিসেবে বা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে জেরান্ডিয়াল ইনফিনিটিভ বা কোয়ালিফাইং ইনফিনিটিভ বলে। যেমন দে ফরগট টু শাট দ্য ডোর, তারা দরজাটি বন্ধ করতে ভুলে গিয়েছিল। কামাল হ্যাজ কাম টু সি হাসান, কামাল এখানে হাসানকে দেখার জন্য আসিয়াছে। আই অ্যাম সরি টু হিয়ার দিস, আমি ইহা শুনে দুঃখিত। এরপরে আসেন 2 নম্বরে পার্টিসিপল ভার্ব। পার্টিসিপল কাকে বলে? ভার্বের যে রূপ একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে তাকে পার্টিসিপল বলে। অর্থাৎ পার্টিসিপলটা একই সাথে কি ভার্বের কাজ করবে আবার অ্যাডজেক্টিভের কাজও করবে। যেমন ওয়াকিং অ্যালং দ্য রোড কামাল মিট উইথ হিজ ফ্রেন্ড, অর্থাৎ কামাল যখন রাস্তায় হাঁটছিল তখন তার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছিল। দে ওয়ার হ্যাভিং এ চ্যাট, তারা একটা চ্যাটে অর্থাৎ কি কথাবার্তায় মেতে ছিল। পার্টিসিপল, পার্টিসিপলকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের
সাথে আইএনজি যুক্ত যখন ফর্ম যখন ভার্বের অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। অর্থাৎ ভার্বের আইএনজি যুক্ত ফর্ম যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে তখনই তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন আই সো হিম প্লেয়িং ফুটবল, হাসান ইজ হেল্পিং হিজ মাদার, রিডিং দ্য বুক, ইউ উইল গো টু মার্কেট। এখানে প্লেয়িং, হেল্পিং, রিডিংটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ মূল ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে যায় তখনই সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে লক্ষ্য করেন ফার্স্ট পার্টিসিপল, ভার্ব এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে ফার্স্ট পার্টিসিপল বলে। হি সোল্ড হিজ ব্রকেন কার, সে তার ভাঙ্গা গাড়িটি বিক্রি করে দিয়েছিল। আই ফাউন্ড মাই লস্ট পেন, আমি আমার হারানো কলমটি খুঁজে পেয়েছিলাম। আই হ্যাভ গট 2 প্রাইজেস, আমি 2টি পুরস্কার পেয়েছিলাম। এখানে সোল্ড, ফাউন্ড, গট হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, ভার্বের ফার্স্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং যুক্ত হয়ে যখন ইহা অ্যাডজেক্টিভ ও ভার্বের কাজ করে তখন তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। অর্থাৎ হ্যাভিং যুক্ত হবে এবং অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করবে তখনই হবে কি পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং ডান দ্য সাম, কাশেম ওয়েন্ট টু স্কুল, সে কাজটি শেষ করে কাশেম কী করছিল, বিদ্যালয়ে গিয়েছিল। হ্যাভিং রিড দ্য বুক, হি রোড দ্য আনসার্স, অর্থাৎ সে বইটি পড়ে উত্তরগুলো লিখেছিল। হ্যাভিং মেড দ্য গার্ডেন, হি প্লান্টেড মেনি ফ্লাওয়ার্স ট্রি, সে একটি বাগান তৈরি করে বহু ফুলের চারা বা ফুলের গাছ রোপণ করেছিল। এবার আসেন আমরা দেখে নেব জিরাউন্ড কাকে বলে। ভার্বের আইএনজি ফর্মস যখন নাউন ও ভার্বের কাজ করে তখন তাকে জিরাউন্ড বলে। যেমন মাদার লাইকস কুকিং, মা রান্না করা পছন্দ করেন। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো একটি ব্যায়াম। হি ইজ ফন্ড অফ প্লান্টিং ট্রিজ, সে গাছ রোপণ করতে পছন্দ করে। মাই হবি ইজ গার্ডেনিং, আমার পছন্দ হচ্ছে বাগান করা। দ্য ওয়েদার বিং ফাইন, দে ওয়েন্ট ফর এ ওয়াক, আবহাওয়াটি ভালো থাকায় তারা হাঁটতে বেরিয়েছিল। এই হচ্ছে আপনার ভার্বের শ্রেণী বিভাগ। আপনারা সবাই কী করবেন, বাসায় ভার্বের শ্রেণী বিভাগ চর্চা করবেন, তাহলে আপনারা অনায়াসেই শিখতে পারবেন। আজ আর নয়, আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।